পলিনেশনের পার্টটি সঠিকভাবে করে ফেলতে পারেন, তাহলে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের ফুল আসা নিশ্চিত হয়ে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ড্রাগন গাছের পলিনেশন পদ্ধতি। আর এই পলিনেশন পদ্ধতি কিভাবে করতে হয়, কোন অংশটা পলিনেশনের জন্য উপযুক্ত, আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই সময় ছাদ বাগানে গাছ ভর্তি ড্রাগন আসার সময়। আর ড্রাগন গাছের ফুল ঠিক এমনই হয়। ড্রাগন কথার অর্থ হলো ভীষণ, অর্থাৎ ভীষণ আকার আকৃতি। ড্রাগনের ফুলগুলো দেখলেই কিন্তু সেটা মনে হয়। আমরা অতীতে ড্রাগন বলতে বুঝি বিভিন্ন দৈত্য দানবের কথা, ঠিক তেমনই বড় বড় ফুল আকৃতির এই ধরনের ফুলকে ড্রাগন ফুল বলা হয়। তো এই ড্রাগন ফুলের পলিনেশন করার পদ্ধতি জানার আগে আপনাকে ড্রাগন ফুলের গঠন সম্পর্কে জানতে হবে। ড্রাগন ফুলের এই যে গঠনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ একদম পূর্ণাঙ্গ গঠন, এবং এই যে উপরে ছোট ছোট দানা দানা আকৃতি দেখতে পাচ্ছেন, এগুলো সব হলো পুংকেশর চক্র। এই পুংকেশর চক্রের উপরে সব রেণু থাকে। পুংকেশর চক্রের উপরে যে রেণু থাকে, এই রেণুগুলো সব গর্ভকেশর চক্র, অর্থাৎ এই যে উপরের অংশটি দেখতে পাচ্ছেন, এটা হলো গর্ভকেশর চক্র। পুংকেশর চক্রের রেণুগুলো আমি আপনাদের ভালো করে দেখাই। এই রেণুগুলো যদি গর্ভকেশর চক্রের সঙ্গে ভালো করে মেশাতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। তো এই পলিনেশন করার জন্য সবচেয়ে ভালো সময় হলো রাতের অন্ধকার। যদিও সারা দিনের থেকে বেশি রাত্রিবেলা ড্রাগনের ফুল ফোটে, যদিও আমার এই ফুলগুলো দেখলাম দিনের বেলায় ফুটে গেছে। তো যখনই ফুটে গেছে তখনই পলিনেশন যদি আপনি করতে পারেন করে নেবেন, যদি না পারেন কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা নেই। তো চলুন এবার বলে দিই কিভাবে পলিনেশন পদ্ধতি সম্পন্ন করবেন। আপনি একটি তুলি বা যে কোনো একটি বড় ধরনের তুলি নেবেন। তুলি নিয়ে ধীরে ধীরে ড্রাগনের যে নিচের অংশর যে হলুদ অংশ, অর্থাৎ যে দানা 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 হলুদ অংশ, সেই অংশটি আস্তে আস্তে নাড়া দেবেন। এরপরে আপনার তুলিতে যে রেণু লেগে থাকবে, সেই রেণুগুলো উপরের যে গর্ভদণ্ড আছে, গর্ভদণ্ডয় আপনাকে লাগিয়ে দিতে হবে। এই পদ্ধতি ব্যবহার করতে হয় দীর্ঘ সময় ধরে, অর্থাৎ খুব সাবধানে ধীরে ধীরে কিন্তু ড্রাগন গাছের পলিনেশন করতে হয়। পলিনেশন করতে গিয়ে কোনো প্রকার যেন ফুলে আঘাত না লাগে, সেদিকেও আপনাকে দেখতে হবে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, ড্রাগন গাছের ফুলের পলিনেশন করতে গিয়ে অনেকে ফুলটাকে এখান থেকে ভেঙে ফেলেন, অনেকে আঘাতপ্রাপ্ত করেন। তবে একদমই এই সমস্ত কাজগুলো করা যাবে না। ড্রাগনের পলিনেশন করতে গিয়ে আপনার ফুলের কোনো আঘাত করা যাবে না, এটুকু মাথায় রাখবেন। পলিনেশন যদি আপনি না পারেন, প্রাকৃতিকভাবে হয়ে যাবে, তবে ফুল আসা নিশ্চিত করতে পলিনেশন করতে হয়। সেটা করতে গিয়ে আপনি ফুলের কোনো ক্ষতি করে ফেলবেন না। তাই ড্রাগন গাছের ফুলের পলিনেশন সম্পর্কে যারা জানতে চাইছিলেন, আশা করি বলে দিলাম, এবং কোনটা গর্ভদণ্ড, কোনটা গর্ভমুণ্ড, অর্থাৎ কোনটা পুংকেশর চক্র, কোনটা গর্ভকেশর চক্র, সে সম্পর্কে একটা বিস্তারিত তথ্য বা ধারণা আজকের ভিডিওতে আমি দিলাম। তাই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এর পাশাপাশি আপনার সেই সমস্ত বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন যারা ড্রাগন গাছের ফুল নিয়ে অনেক চিন্তিত আছেন, কিভাবে পলিনেশন করবেন সে সম্পর্কে অনেক কিছু জানতে চাই। ধন্যবাদ।